যারা ইংরেজের বিরুদ্ধে কুমিল্লার মানুষ যুদ্ধ করছে ওদের নাম কয়জন জানে? তারপরে পাকিস্তান হওয়ার জন্য যারা যুদ্ধ করছে ওদের নাম কয়জন জানে? পাকিস্তান হওয়ার পরে বাংলাদেশের জন্য প্রথম সারিতে যারা যুদ্ধ করছে ওদের নাম কয়জন জানে? কি জানেন? যুবকরা জানে না। কবির কথাই সত্য, মাটিতে শুধু শরীর মিশবে না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। বড় বড় রাজা বাদশাহ শরীর শুধু মাটির সাথে মিশে নাই, ওর নামও মিশা গেছে। ইতিহাস যদি জানেন তাইলে বলি, হ্যাঁ, আজকে বাংলাদেশের কয়েকজনের নাম শুধু মানুষ জানে। যেরকম বিক্রমপুরের নাম বললে অনেকে চিনে রাজা বীর বিক্রমের জায়গা, হ্যাঁ ঠিক না? সিলেটের নাম বললে জানে রাজা গৌর গোবিন্দের জায়গা, পরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জায়গা, ঠিক না? বাকি বাংলাদেশে যে 40 রয়্যাল ফ্যামিলি ছিল ওদের জায়গার নাম কেউ জানে না। একটা দেখামো চোখে আঙ্গুল দিয়া, লালমাইতে কে বাস করতো এটাও কুমিল্লার মানুষ জানে না। জানো? কেউ জানলে হাত উঁচা করে বলো তো। তোমাদের লালমাই যে এত প্রসিদ্ধ হইল, পুরান পুরান বিল্ডিং গুলা যে এখনো দাঁড়ায় আছে, ওগুলা কি ফেরেশতা বানাইছে? ওইখানে তো কেউ না কেউ বাস করতো, ঠিক না? সত্য তো? কেউ তো জানে না নাম, শুধু জানে লাল মাই। কি এটা কুমিল্লা আলাদের দেওয়া নাম না। ইতিহাসটা টুকায় দেখো, তাহলে কবির কথাই সত্য। একদিন রাজাও মানুষ, রাজার শরীরও মাটিতে মিশা যায়, তার পরিচয় পরিচিতিও মাটিতে মিশা যাবে। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे। हाय কুমিল্লার যুবরাজের মতো অনেক যুবক আছে যাকে মাটি নিজের সাথে মিশায়া দিছে। প্রত্যেক এলাকায় খুঁজলে পাওয়া যাবে, এই পর্যন্ত দুই একজন পাওয়া যাবে পুরা এলাকার ভিতরে ফেমাস ছিল, কিন্তু মাটি শুধু শরীর মিশায় নাই মাটির সাথে, ওর পুরা ব্যক্তিত্বটা মাটির সাথে মিশায় দিছে। বিদা আমি দুনিয়ায় কে কি নামে পরিচিত এটা আমার বিষয় না, একটু ভালো মতে বুঝি। আর এই কথাটা শুরু করলাম কেন? এই জন্য শুরু করলাম, আমরা কিন্তু যাত্রী। কি যাত্রী? কোথার যাত্রী? আমরা কিন্তু আখেরাতের যাত্রী, কবরের যাত্রী। যাত্রা যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। আল্লাহর সিস্টেম এটা, কার যাত্রা কখন পরিসমাপ্তি হবে না জানতে দিবে, না নিজে জানাবে, জানাবেও না, জানতেও দিবে না। যাত্রার পরিসমাপ্তির খবর আল্লাহ কাউকে জানতে দিবে না, কাউকে জানাইতে দিবে না, শুধু একজন ছাড়া। শুধু একজন ছিলেন, মালাকুল মউতকে বলছিলেন যাইতেছো তো বটে, কিন্তু বন্ধুর কাছে অনুমতি নিবে, তারপরে অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মালাকুল মউত প্রথমে অনুমতি নিছেন ঢুকার জন্য। আল্লাহ বলে দিছে অনুমতি নিবে, দিলে ঘরে ঢুকবে, নাইলে ঢুকবে না, চলে আসবে। আবার বলছে ঘরে ঢুকলা দুইকাই কিন্তু বুকে হাত রেখা দিবে না, আবার অনুমতি দিবে, রাখতে দিলে রাখবা, নাইলে চলে আসবা।
হয় কারো কাছে অনুমতি নিয়ে মালাকুল মউতে ঢুকতে হয় নাই, শুধু একজনের কাছে ঢুকছেন। যখন ঢুকছেন তখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো মালাকুল মউত প্রতি উত্তরে বলছিল, হুয়া ফিস সামাইল উলা, আমি উনাকে প্রথম আকাশে দেখা আসছি। তারপরে পিছনে সালাম দিয়া ঢুকছেন জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ রসুলের চোখে পানি ঝরতেছিল। দুইটাই জিজ্ঞাসা করছিলেন, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, কাঁদেন কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। মালাকুল মউত তো এই জন্যই আপনার কাছে আসছে। আল্লাহ রসুল বলছিলেন, জিবরিল এখনো এক প্রশ্নের উত্তর বাকি, অনুমতি দেই তো দেই কি কইরা? বলছে সেই প্রশ্ন কি? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার উম্মতের রক্ষণাবেক্ষণকারী কে হবে? আমার উম্মতকে পাহারা কে দিবে? আমার উম্মতকে সুরক্ষা কে করবে? কসম, আমরা যদি বসতাম না, তাহলে এতটুক কথার ভিতরে যে কি লুকানো ছিল, যদি আমাদের ভিতরে দিল থাকতো, দিল, কানতে কানতে নিডাল হয়ে যাওয়ার কথা ছিল যে আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দিকে তাকাইলে দেখা যায় আল্লাহর পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা। কুরআন আমাকে বলে যার দিকে তাকাইলে দেখা যায় কার পাশে বসা? আরে বলেন না, কি আপনারা কি বুঝতেছেন না আমার কথা? কার পাশে বসা? আরে আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কার পাশে? কুরআন বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। উনি আমার জন্য চোখে পানি, কিয়ামতের সকাল পর্যন্ত উম্মতের জন্য চোখে পানি ছিল। জিবরিল কে দেখা রাখবে? কে বুকে ধরে রাখবে? কে পাহারা দিয়ে রাখবে? কে আমার উম্মতকে চোখে চোখে রাখবে? আমি তো চোখে চোখে রাখতেছি। সমস্যা আসতে দেরি, আমি তো হাত উঠাইতে দেরি করি না। হাদিস দিতেছি, হাজাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ। সমস্যা আসতে দেরি, আমি তো সেজদায় পড়তে দেরি করি না। কিন্তু আমার পরে কে পড়বে সেজদায়? আমার পরে কে রাখবে দেখা? আমার পরে কে রাখবে চোখে চোখে? আমার পরে কে রাখবে পাহারা দিয়া? আমার পরে কে রাখবে বুকে ধারণ করা? হায়, এই কথার ভিতরে যে কি ছিল আজকে উম্মত জানে না। শুধু মুখে মুখে বলে মহব্বত করি। রাগ হয় না, পায়ে হাত রাখে। আমি আপনাদের বিরুদ্ধে না, আমি তো এই কান্নাই কানতেছি। শুধু মুখে মুখে বলি ভালোবাসি, এইখানে নাই। যুবক, তোমার এইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। যদি এইখানে থাকতো তো তোমার চুলের স্টাইল এরকম হতো না। কেননা এই স্টাইলের চুল কাটায় 50 টাকার চুল তুমি 500 টাকা দিয়ে কাটো, তোমার 450 টাকা বেশি যায়। কিন্তু কোন উলামা ফতোয়া দিতে পারবে না তোমার চুলের বিনিময়ে কিচ্ছু মিলবে। আর তুমিও বলতে পারবে না যে কুমিল্লার কোন মেয়ে তোমার চুলের ডিজাইন দেখা বলছে আই ডট ডট ইউ। অথচ কুমিল্লার মেয়েরা তোমাদের চুল নিয়ে ট্রোল করে, কিরে কাউয়া কাটিং, বগের কাটিং কই পাইলি? কাউয়া কাটিং কই পাইলি? বাটি কাটিং কই পাইলি? বদনা কাটিং কই পাইলি? হ্যাঁ হ্যাঁ, আরো বলবো 2-4টা? না 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 না, এতটুকুই বুঝলে যথেষ্ট। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যদি তুমি চুল কাটতা, ওনার ডিজাইনে যদি তুমি চুল কাটতা,
হায় হায়, ওনার স্টাইলে যদি তুমি চুল কাটতা, হুজুর ফতোয়া দিতে বাধ্য হইতো, তোর প্রত্যেক চুলের বদলায় নেকি, প্রত্যেক চুলের বদলায় কি, সবচেয়ে চুলের বদলায় কি, আরেকটা পুরস্কার তো রয়েই গেল। যদি জিজ্ঞাসা করে সেটা কি, বলে কাল কিয়ামতের দিন দেখতে দেরি, হাত পাততে দেরি হবে না। যদি জিজ্ঞাসা করবে হাত পাতিস কেন, বলে কেন, সারা জীবন আপনার স্টাইলে চুল কাটলাম, সব পাইলাম ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট আপনার কাছ থেকে তো কিছু পাইলাম না, এই জন্যই তো হাত পাততেছি, আপনি কি দিবেন দেন। আমার কথা যদি দ্বিমত হয়, তাহলে আমি কুমিল্লার পেটের ভিতরে বসে কথা বলতেছি, আমি কুমিল্লার ওলামাদেরকে চিনি, আমি কুমিল্লার ওলামাদেরকে চিনি, এই জন্যই বলতেছি যুবক, সত্য এটাই। আমরা কালকে কি দ্বারা পরিচিত হব, আল্লাহর কাছে কি দ্বারা পরিচিত হব, এটাই হলো আসল পরিচয়। দুনিয়ার পরিচয় বললাম না, শুধু দুনিয়ার পরিচয়, দুনিয়ায় পরিচিত হওয়ার জন্য কোরআন এটাই বলছে, জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আগেরটা শোনায় দেব, এই আয়াতের আগেই লেখা আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে পরিচিতির নিয়ম তো ভিন্ন, এই জন্যই আমি কথা শুরু এটা করছি। তো যেটা শুনাইতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, যার কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসছেন, খবর দিয়ে আসছেন, খবর, ওনাকে আগেই খবর দিয়া দেওয়া হয়েছিল, নাইলে কুমিল্লার ওলামা আমার সাথে একমত হবে। বিদায় হজে এই কথা কেন বললেন, আল্লিমু আন্নি হজ্জাকুম, তোমরা আমার থেকে হজ শিখো, লাআল্লাকুম লা তাজিদুনা বাদা আমিহিম হাদা, হতে পারে এই বৎসরে এই বৎসর পরে আর তোমরা আমাকে পাবে না, পাবে না, পাবে না। বুঝা গেল আল্লাহ আগেই খবর দিয়া দিছে, বন্ধু হজের 2.5 মাস পরেই তো দুনিয়ার থেকে চলে গেছেন। মুহররম, সফর, 12ই রবিউল আউয়াল, 2.5 মাস পরে দুনিয়ার থেকে চলে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আগেই বুঝা ফেলছেন যে যাওয়ার চিঠি চলে আসছে, যেদিন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা যেদিন নাজিল হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন। সবাই জিগার একে অপরকে বলতেছিল, বুইরার কি হলো, বুইরাকা কাঁদে কেন, সবার ভিতরে সবচেয়ে বয়স্ক ছিলেন, কাঁদে কেন? আল্লাহ তো সুসংবাদ দিছে, ইসলামের দলে দলে মানুষ ঢুকবে, এই বুইরা কেন কাঁদে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? সবাই তো কানাঘুষা করতেছে, আপনি কাঁদেন কেন, কি বুঝা কাঁদলেন? ওমর, চিঠি চলে আসছে, চিঠি আর বেশি দিন থাকবে না। একজনকেই আল্লাহ আগে চিঠি দিছেন, আর কাউকে দিবে না, কাউকে দিবে না। সফর কখন পরিসমাপ্তি ঘটবে, যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে, কাউকেই খবর দিবে না, কাউকে জানতেও দিবে না। একজন কি খবর দিছেন, আমি দুইটা প্রমাণ দিলাম। একটা বিদায় হজের এই শব্দ বলে, আল্লিমু আন্নি হজ্জাকুম লাআল্লাকুম লা তাজিদুনা বাদা আমিহিম হাদা। এটা চিঠি চলে আসছিল, বন্ধু
এরপরে আর আপনাকে থাকতে দিব না। আল্লাহ কেন দিবেন না? কেন দিবেন না? বলে যা পূর্ণ করার দরকার ছিল তা তো আরাফার দিনে কমপ্লিট করে দিলাম। কমপ্লিট হওয়ার পরে আর আপনার থাকার প্রয়োজন নাই। আরাফার দিন ঘোষণা হয়েছিল আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এটার ভিতরে একটা চিঠি ছিল যে আপনার মিশন পুরা, এখন আর থাকার প্রয়োজন নাই, চলে আসেন। এটার ভিতরও ঘোষণা ছিল মিশন পুরা, নাইলে দিন কমপ্লিট করলেন কেন? এটাও চিঠি ছিল। জানি না কুমিল্লার মানুষ বুঝতেছে কিনা। আরে বুঝতেছেন? বিদায় আমরা যাত্রী, পরিসমাপ্তি কখন ঘটবে জানি না। কাউকে জানতেও দিবে না, আর কাউকে জানাবেও না। না জানতে দিবে না জানাবে। বলবেন টেকনোলজির যুগ। না 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 না, দুনিয়া যতই টেকনোলজি সমৃদ্ধ হোক, এটা আল্লাহ কোনো দিন বিজ্ঞানকে জানতে দিবে না। হ্যাঁ, এটা আল্লাহর পার্সোনালিটি, কাউকে জানতে দিবে না। বিদায় আমরা যখন যাত্রী, আর চিরদিন যখন ওইখানে থাকবো, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবো। মৌত কোনদিন আসবে না, না দুজকওয়ালাদের আসবে, না জান্নাতওয়ালাদের আসবে। মৌত কারো আসবে না। এই জন্য কোরআনও বলে ইল্লা মাউতাতানাল উলা, একটা মৌতই হবে, আর মৌত হবে না। বিদায় জানা উচিত আল্লাহর কাছে আমরা কিসে পরিচিত হব, কি দ্বারা পরিচিত হব। কিন্তু একটা প্রশ্ন, আল্লাহর কাছে পরিচিত হলে লাভ হবে কি? যদি পরিচিত হলে লাভ হবে কি? আল্লাহ বলে আমার মেহমান খানার মেহমান বানাবে। মেহমান খানা চিনেন? হ্যাঁ, কুমিল্লায় মনে হয় নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি বেড়ায় টেড়ায় না, ঠিক না? বেড়ায় না মনে হয়, কুমিল্লার এই নিয়ম নাই মনে হয়, ঠিক না? আরে না, আপনারা বেড়াইছেন? হ্যাঁ, নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি বেড়াইতে গেলে কাম কি জানেন? কি কাম? কি কাম? আরে বলেন না, দুর্মিয়া এটাও জানে না। খালি ওই লোক শুনেন, আমার কাছ থেকে শুনেন, শুধু খাওন আর ঘুমান, আরেকটা আছে ফুর্তি করুন। খাইবো আর ঘুমাইবো আর কি করব? ফুর্তি বোঝেন? ফুর্তি, ফুর্তি করব, ঠিক না? খাইবো আর না, খাওয়ার চিন্তা, কোত্থেকে খাওয়া নাইবো এই কোনো চিন্তা, কোন খাটে ঘুমাইবো এই চিন্তাও নাই, ঠিক না? হ্যাঁ, খাবে আর ঘুমাবে আর কি করবে? কি করবে? কি করবে? ফুর্তি বোঝেন? হায় হায়, খালি দুইজনে মিল্লা ফুর্তি, ঠিক না? যারা পুরান হয়ে গেছে, এগো স্মরণ তাজা হয়ে গেছে, মনের ভিতরে এখন খালি ভাব আসতেছে, হয় আবার যদি নতুন হইতে পারতাম, ঠিক না? কি যারা পুরান হয়ে গেছে, ওই কথা মনে উঠলে কি মনে হয়? না মনে হয় উনি বোঝে নাই। কি বুঝছেন কিছু? আবার নতুন হইতে মনে চায়, ঠিক না? আল্লাহর মেহমান খানায় তিনটা জিনিস আছে। কয়টা? খাইবো, পড়বো আর ফুর্তি করব। আল্লাহর জান্নাতে ঘুম নাই। কি নাই? ঘুম নাই জান্নাতে। এরা ভাবতেছে না ঘুমাইলে তো পাগল হয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, ওইখানে সিস্টেমই এরকম, পাগল হবেন না। কেননা ঘুম মৌতের এক প্রকার। এই জন্যই তো আমরা ঘুমানোর সময় দোয়া পড়ি, আমুতু, মরতে চললাম। এটা ঘুমের একটা প্রকার।
এই জন্য জান্নাতে মৌত নাই, মৌতের প্রকারও নাই, ঘুম নাই। সারাদিন খাবে আর কি করবে? দুর্মি আরেকটা আছে, খাবে, পড়বে আর কি করবে? এই জন্য ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কয়বার? হয় হয় এই দুনিয়ার কাপড়, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোনো দর্জি না। ডিজাইন আল্লাহ নিজে করবে কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? হায় হায় হায়, এরকম কাপড়ের ডিজাইনও করবে আল্লাহ। ডেলি কমসে কম 70 বার কাপড় চেঞ্জ করবে। এরা ভাবতেছে তাইলে তো ব্যবহৃত কাপড় রাখার জন্য অনেক আলমারি লাগবে, ঠিক না? ঠিক না? জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। জান্নাতে হলো ওয়ান ডে ইউজ, একদিন শুধু ব্যবহার করবে। ওয়ান ডেও না, একবার ইউজ, ওয়ান টাইম, একবার ব্যবহার করবে। কালকে আবার নতুন 70 সেট পাঠাবে, আগেরটা বিলুপ্ত। মা বোনরা পড়বে ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? লেহেঙ্গা এটাও তো মনে হয় চিনে না, বিয়া শাদী করে নাই, করতে লেহেঙ্গা চিনবে? চিনেন লেহেঙ্গা? চিনেন? চিনেন? কুমিল্লা পাওয়া যায়? কয় টাকা দাম? সবচেয়ে দামি কোন? কত? দূর মিয়া, আমি একবার কিনতে গেছিলাম এক জায়গায়, সবচেয়ে কম দাম হলো 10 লাখ। দেশের বাইরে, দেশের বাইরে লেহেঙ্গা দেখা মনে লাগছিল যে দেখি নিয়া একটা পড়ায়া আবার নতুন বানাইতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, যখন দোকানে ঢুকছি তো বলতেছে সবচেয়ে কম দাম এটা হলো 10 লাখ বাংলাদেশি টাকা। বাস শুনতে দেরি, আমি হইতে দেরি হয় না, বাস না দেখেই বাইগা গেছি দোকান থেকে। যে আবার যদি হাতে ধরার বিল চায় তাহলে তো বিপদ। ওই লেহেঙ্গা পড়বে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। 120 ফিট লম্বা হবে লেহেঙ্গাটাও, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। জান্নাতের দুনিয়ার মা বোনদের কথা পরে বলতেছি, জান্নাতের নারী আল্লাহ বানাবে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্ক চিনেন? আমার জাতি তো মুস্ক চিনে না। কোমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাবে পিওর কাঁচা জাফরান দিয়া। নেটে যায় স্পেনে দেখো কাঁচা জাফরান কিরকম দেখা যায়, মালকে মাল ক্ষেত লাগানো আছে। আমি 2008-এ দেখা আসছি, এখনো আমার জিহ্বায় পানি পড়ে। ওই ক্ষেতে দাঁড়ায় ভাবছিলাম কোমর থেকে কাঁধ পর্যন্ত এই কাঁচা জাফরান দিয়া বানাবে। হয় ওর বুকে মাথা রাখলে জানি কেমন মজা হবে। যদি মৌত চলে আসতো তখন অনেক ভালো হতো। ভাবতে ছিলাম, ভাবতে। চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুক ভালোবাসে দেখা যাবে। দুনিয়ার মতো ছলনা না। ছলনা বোঝো? আরে ছলনাও বোঝে না এরা। কি যুবক বোঝো ছলনা? ছলনা মানে কি? প্রতারণা। কি? ফুলও নিল, খাইও গেল, পার্সেলও নিল,
বাড়ির ইচ্ছায় আমার একটা জুতা পাঠায় দিল, ঠিক না? এটার নামই প্রতারণা। দেখবা এখানে ভালোবাসা কতটুক, 100 নিচে হবে না, উপরে হবে। হাসি দিলে তুমি 30 বছর হুশ উড়া যাবে, শুধু তাকায় থাকবে লাড্ডু হইয়া। লাড্ডু চিনো? আবার খাওয়ার লাড্ডু না কিন্তু, এটা উর্দুতে বলে লাড্ডু। হুশ হারায় গেলে যে এক দৃষ্টিতে তাকায় থাকে, উর্দুতে বলে লাড্ডু হয়ে গেছে। লাড্ডু বোকা, তাকাই আছে। 30 বছর গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিচ্ছু নাই, খালি হাসি। আল্লাহর রাসূল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও দুটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ও যুবক, যদি এতটুক খুলে দেয় তো কি অবস্থা হবে? মনে হয় বোঝে না। কোন পর্যন্ত দেখাইলাম? আটটু উপরে যদি খুলে দেয় তো তোমার কি অবস্থা হবে? এরকম সুন্দরী। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার জিগায় আমি কুমিল্লার যুবক করে, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাব, ঠিক না? এই হুজুর করে দেখো, ওই ভিতরে আছে বড় বড় হুজুর, আইলে দেখবা করে 40 বছর ঠোঁট ছাড়বো না, দৌড়া বয়ে থাকবো। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কিছু নাই। কোরআনে আছে আর কি আছে, কাওয়াইবা আতরাবা, তরজমা করবো না, হুজুররা বুঝলে বোঝক, না বুঝলে না বোঝক। হায় হায় হায়। আর ওরা মনে হয় চুমা দিব না, ঠিক না? কি পাইলে কি কও? সারা দিনে 20 বার মোবাইল টাচ করে চুমা দেয়, ওরা বুঝি পাইলে দিব না, ঠিক না? সারা দিনে তো এটি 20-25 বার মোবাইল টাচ করে চুমা দেয়। জিগান 3টা 4টা নীলা দেখতে থাকে। কি কি নর্তকী, গায়িকা, সাইকা, নায়িকা, ঠিক না? মডেল সডেল, ঠিক না? একটা খোঁচা দেয়, দেখছস সব